আজকের ক্লাসে আমরা রেড ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক এই দুটো সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসি রেড ডাটা বুক সম্বন্ধে। IUCN দ্বারা সম্পাদিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংবলিত পুস্তককে বলা হয় রেড ডাটা বুক। তাহলে রেড ডাটা বুকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী উভয়ের সম্বন্ধে আলোচনা করা হয় যে বইতে, তাকে বলা হচ্ছে রেড ডাটা বুক। 1963 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রেড ডাটা বুক প্রকাশিত হয়। এটা হচ্ছে রেড ডাটা বুক সম্বন্ধে জানলাম। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্রিন ডাটা বুক সম্বন্ধে। IUCN দ্বারা সম্পাদিত যে বইতে নির্দিষ্ট অঞ্চলের বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম ও সংরক্ষণ বিষয়ক আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে গ্রিন ডাটা বুক। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য যেটা মেন দেখলাম সেটা হচ্ছে বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণী। এখানে বিরল ও বিপদগ্রস্ত শুধু উদ্ভিদের সম্পর্কে আলোচনা করা হয় যে বইতে, তাকে বলা হচ্ছে গ্রিন ডাটা বুক। এখানে তাহলে উদ্ভিদ আর প্রাণী, এখানে হচ্ছে উদ্ভিদ। বিরল এবং বিপদগ্রস্ত এই দুটো কথাই এখানে লিখতে হবে। এবং 1987 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গ্রিন ডাটা বুক প্রকাশিত হয়। যদি 2 মার্কসের পরে গ্রিন ডাটা বুক শুধু এটুকু লিখলেই হবে। 2 মার্কসের যদি পরে রেড ডাটা বুক কাকে বলে, তাহলে এটা এরকমভাবে লিখলেই হবে। এটা 1 মার্কসের কোশ্চেন হিসেবেই হয়তো আসতে পারে। আশা করি রেড ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক সম্বন্ধে আর কোনো কনফিউশন নেই তোমাদের। যদি তাও বুঝতে না পারো আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।